আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আস্থা নিউজের পক্ষ থেকে স্বাগত। দর্শক, কালবেলা একটা নিউজ পড়তেছি, আওয়ামী লীগে করা ভুল বিএনপি করবে না, আমিনুল হক। বিস্তারিত পড়ি। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত 17 বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, একই ভুল বিএনপি করবে না। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষে বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও আহত পরিবারের খোঁজখবর নেয়া এবং আর্থিকভাবে সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক একথা বলেন। তিনি বলেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা চাই না আর কোনো বাবা এভাবে তার সন্তানকে হারাক। আমরা চাই না আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা চাই বাংলাদেশে এখন থেকে কোনো চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি আর চলবে না। কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, দুষ্কৃতিকারী যদি আমার দলের লোকও হয় বা এ ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত 17 বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি তা করবে না। ছাত্র জনতার গণ আন্দোলনে হতাহতের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শিবগঞ্জে নিহত সেলিম মাস্টার ও শ্রমিক দল নেতা রনির পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করে তাদের পরিবারের খোঁজখবর ও আর্থিক সহায়তা করা হয়। আমিনুল হক বলেন, আমরা চাই জনগণকে সঙ্গে নিয়ে, তাদের প্রত্যাশাকে নিয়ে এবং জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে। সেই শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার আমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দর্শক, খবরটা আরও বড়, সব পড়লাম না। আমরা দেখতে পারতেছি বিএনপি গত 17 বছর যেভাবে হামলা মামলা, গুম খুনের পরেও জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিল, ঠিক তেমনি কোটা সংস্কার আন্দোলন তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন হাসিনা হটাও এক দফা নির্বাচন আন্দোলনে পরিণত হয়, আমরা দেখেছি বিএনপি সার্বক্ষণিকভাবে মাঠে ময়দানে ছিল এবং আন্দোলন সফল করে তার ধারাবাহিকতায় আজকে এই বাংলাদেশ। আপনারা জানেন, অবশ্যই বিএনপি বারবার নেতৃত্বে বলেছেন যে তারা কোনো আন্দোলনে ক্রেডিট নিতে চায় না, তারা ছাত্রদেরকে ক্রেডিট দিয়েই মাঠে থাকতে চায়, এমনটা বিএনপি বারবার দাবি করেছে। আমিনুল ইসলাম যেটা বলেছেন যে আওয়ামী লীগ যে ভুল করেছে 17 বছরে, বিএনপি তা করবে না। বিএনপির মাঝে আমরা আশা করি ব্যক্তিগতভাবে এবং সামগ্রিক দেশের জনগণ হিসেবে এবং বিএনপির একজন সমর্থক হিসেবে আমরা আশা করি বিএনপি অবশ্যই অতীতের যে কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতার ম্যান্ডেট ক্ষমতা পায়, অবশ্যই বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করবে, এই আশা আমাদের সবার। আর তারেক রহমান যেটা বলেছেন যে দেশ সবার আগে, দেশে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে দেশ গঠনে কাজ করতে হবে এবং দলের লোকজন যদি কোনোভাবে কোনো অন্যায় কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকে, তার বিরুদ্ধে শুধু সাংগঠনিক অ্যাকশন না, পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে এবং হচ্ছে। আমরা দেখতে পারতেছি 2-1 জায়গায় বিএনপির যে সমস্ত বিচ্ছিন্ন 2-1 ঘটনা ঘটতেছে, আমরা দেখতে পারতেছি পদ পজিশন বিবেচনা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি এবং এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। ধন্যবাদ দর্শক।